আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড শত চেষ্টা করেও আপনি সমাধান করতে পারতেছেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কিভাবে সমাধান করবেন। আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড সমাধান না করতে পারেন, তাহলে কখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে 100% আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড সমাধান করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড সমাধান করবেন, সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ করতে হলে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ওপরে পেয়ে যাবেন থ্রি লাইন অপশনে একটা ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি মনিটাইজেশন অপশনে চলে যাবেন। এখানে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে ইনস্টিমেট, অ্যাড অন রিলিজ অথবা স্টার, সেখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন, এখানে আমার এই ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে। এটা আমি এখন আপনাদেরকে সমাধান করে দেখাবো। আপনি এখানে পেয়ে যাবেন গো টু পলিসির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইনস্টিমেট, ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিও। আপনার ইনস্টিমেট মনিটাইজেশন যে পেয়েছেন, এই ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান করবেন। তো এখানে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট দেখাবে, যেহেতু আপনি অন্যের একটা ভিডিও আপলোড করেছেন। যার এখানে রিভিউ অপশন না থাকে, আপনারা এখানে পেয়ে যাবেন লার্ন মোনের উপর ক্লিক করে দিলে আপনি রিভিউ অপশনটা পেয়ে যাবেন। আর যদি রিভিউ অপশন তারপরও না পান, আপনি কিছুদিন অপেক্ষা করবেন, এখানে রিভিউ অপশনটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন আই হ্যাভ এ রিড অ্যান্ড, এই অপশনটার মধ্যে ক্লিক করে রিভিউ অপশন পাঠানোর জন্য রিকোয়েস্ট রিভিউ অপশনের উপর ক্লিক করার আগে আপনাকে অবশ্যই কয়েকটা সেটিং চেক করে নিতে হবে। তো আমি আপনাদেরকে চেক করে দেখাবো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কোথায় সমস্যা। আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে এই সমস্যার সমাধান না করেন আর রিভিউ পাঠান, তাহলে রিভিউ পাঠিয়ে কোনো লাভ হবে না। তো অবশ্যই আপনাকে আগে এই সমস্যার সমাধান করে নিতে হবে। তো এটা সমাধান করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন থ্রি লাইন অপশনে, তারপর এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। এখানে আসার পর আপনি পেয়ে যাবেন হেল্প সাপোর্টের উপর ক্লিক করে দেবেন। তারপর সাপোর্ট ইনবক্সের উপর একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দেওয়ার পর রিপোর্ট অ্যাবাউটের উপর ক্লিক করে দেবেন। এখানে দেখেন যদি কোনো রিপোর্ট থাকে তাহলে এটা সমাধান করে নেবেন। তারপর অ্যালার্টের উপর ক্লিক করে দেবেন। অ্যালার্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার এই প্রোফাইলে 2টি ভিডিও কপিরাইট আছে। এখানে দেখেন 2টি ভিডিওতেই ওপেন দেখাচ্ছে। আপনার যদি এখানে কোনো কপিরাইট দেখায়, তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন। যদি এখান থেকে আপনার এই কপিরাইট ভিডিওগুলো ডিলিট না করেন, তাহলে আপনি কখনো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড সমাধান করতে পারবেন না। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কপিরাইট ম্যাচ, এই 2টি ভিডিওতে কপিরাইট আছে। আর যারা বিশেষ করে আনঅরিজিনাল কন্টেন্ট, অন্যের ভিডিও অন্য কোনো জায়গা থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করেন, তাহলে আপনার এই ভিডিওতে কপিরাইট আসবে। এবং যদি আপনি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে যদি কোনো মিউজিক দেন, তাহলেও আপনার ভিডিওতে কপিরাইট আসবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আপনি পেয়ে যাবেন সি ডিটেলস, এখানে কন্টিনিউ উপর ক্লিক করে দেবেন। তারপর রিমুভ ভিডিওর উপর ক্লিক করে দিবেন। তারপর আবার কন্টিনিউ উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ উপর ক্লিক করার পর ডিলিট ভিডিওর উপর ক্লিক করে দিবেন। তো ডিলিট ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর ক্লোজের উপর ক্লিক করে দেবেন। তারপর আবার চেক করে নেবেন যে এখান থেকে কোনো ভিডিও ডিলিট হয়েছে কিনা। তো এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। আবার সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দেওয়ার পর ইউর অ্যালার্টে ক্লিক করে দিয়ে দেখেন এখানে আমার এই ভিডিওটা ডিলিট হয়নি। কারণ হচ্ছে এখান থেকে ডিলিট করতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে থাকতে হবে। যেহেতু আমার ফেসবুক প্রোফাইলে কপিরাইট আসছে, কিন্তু এই ভিডিওটা হচ্ছে এমডি মানিক অফিসিয়াল। তো এখান থেকে অবশ্যই আপনার সেই পেজে চলে যেতে হবে। তো সেই পেজে যেতে হলে আবার আপনার এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করে দিয়ে এই যে দেখেন এখানে এমডি মানিক মিয়া অফিসিয়াল, এই পেজটাতে আমি চলে গেলাম। তো এখানে যাওয়ার পর আমার পেজে চেক করে নিব যে এই 2টা ভিডিও আছে কিনা। তো এখান থেকে আমি সুইচ করে নিলাম। তারপর আবার এখানে আমি থ্রি লাইন অপশানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করে দিবেন। তারপর সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দিবেন। তারপর রিপোর্ট
উপরে ক্লিক করে দিয়ে চেক করে নেবেন। তারপর ইউর অ্যালার্টের উপর ক্লিক করে দিয়ে দেখেন এখানে আমার 2টি ভিডিও কপিরাইট আসছে। যেই কপিরাইট ভিডিওগুলো আমার ফেসবুক প্রোফাইলে ছিল সেখান থেকে আমি ডিলিট করতে পারছি না। তো এখন আমি এই পেজ থেকে ডিলিট করে দিয়ে দেখাবো আমার ফেসবুক পেজের প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ হয়েছে কিনা। তো এখান থেকে ডিলিট করতে হলে আপনি সি ডিটেলসের উপর ক্লিক করে দিবেন। সি ডিটেলসের উপর ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তারপর আবার কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন, কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন, রিমুভ ভিডিওর উপর ক্লিক করে দিবেন। তো রিমুভ ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এখান থেকে ডিলিট ভিডিওর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ডিলিট ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর ক্লোজের উপর ক্লিক করে দিবেন। ক্লোজের উপর ক্লিক করে দেওয়ার পর আবার চেক করে নেবেন যে আপনার ভিডিওটা এখান থেকে ডিলিট হয়েছে কিনা। তো সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দিব। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দেওয়ার পর ইউর অ্যালার্টের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এখান থেকে আমার আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো কপিরাইট আসে তাহলে আপনি এখানে সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দিয়ে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ করতে পারবেন না। তো এখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিও রিমুভ করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে সেখানে গিয়ে আপনার রিভিউ পাঠাবেন। রিকোয়েস্ট রিভিউর উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে আবার রিকোয়েস্ট রিভিউ পাঠাবেন। রিকোয়েস্ট রিভিউ পাঠানোর পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, 24 ঘন্টা অথবা 1 দিন 2 দিন অপেক্ষা করার পর আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে সেটা সমাধান হয়ে যাবে। তো অবশ্যই রিকোয়েস্ট রিভিউ অপশনে পাঠানোর আগে অবশ্যই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো কপিরাইট ভিডিও থাকে, মিউজিক থাকে, আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, অন্যের কোনো ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনি রিমুভ করে দিবেন। তো প্রিয় দর্শক, গতকাল আমার এই ফেসবুক প্রোফাইল থেকে রিকোয়েস্ট রিভিউ পাঠিয়েছিলাম মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ করার জন্য। মাত্র 24 ঘন্টার ভিতরে আমার এই প্রোফাইলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ হয়ে গেছে। তো এই যে দেখেন আমি প্রোফাইলে এখানে ক্লিক করে দিলাম, মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলাম, এখানে ইনস্ট্রিম অ্যাডের উপর ক্লিক করে দিলাম। ইনস্ট্রিম অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এখানে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ হয়ে গেছে মাত্র 2টা ভিডিও ডিলিট করার পরে। তো আপনারা চেক করে নেবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিপোর্ট অ্যাবাউট এবং অ্যালার্টের মধ্যে যদি কোনো কপিরাইট মিউজিক থাকে, কপিরাইট ভিডিও থাকে, আনঅরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে এগুলো ডিলিট করে দিবেন। যদিও এখানে আপনার কোনো কপিরাইট মিউজিক বা ভিডিও, আনঅরিজিনাল কন্টেন্ট ভিডিও না থাকে তাহলে আপনার নিজে তো জানেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কি ভিডিও আপলোড করেছেন। আপনার নিজের ভিডিও বাদে অন্য কোনো ভিডিও আপলোড করে থাকেন, কারো কাছ থেকে ডাউনলোড করেন, কোনো পেজ থেকে বা কোনো গ্রুপ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে যদি আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড করে থাকেন এবং ফেসবুক অডিও লাইব্রেরি থেকে যে রিল ভিডিও আপলোড করেন সেখান থেকে যদি কোনো মিউজিক দিয়ে থাকেন তাহলে সেগুলো কিন্তু কপিরাইট। তারপর আপনি এগুলো সব কিছু ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে রিকোয়েস্ট রিভিউ পাঠাবেন। অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড রিমুভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।